কাটা লাগবে, কাটা যাবো, কাটা যাবো। মাথার সোজা করো বেরিয়া, সমস্যা নেই। তার কারণে মাথার উপরে নেওয়া মোবাইল, মাথার উপরে মাথা ধরে তো নাকি দিতে পারা, মাথা তো কাছে না, মাথা 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 কিন্তু কাছে না। হ্যালো, আসসালামু আলাইকুম। তো এখন আছি মানস রাস্তা সোলিং মোড় থেকে গাজীপুর বাজার পর্যন্ত যে রাস্তাটি আছে এই রাস্তাটির মধ্যে। তো প্রিয় দর্শক, এই রাস্তাটির এই পর্যন্ত খুবই বেহাল অবস্থা, বিশেষ করে মেডিকেল মোড় পর্যন্ত। তো এইদিকে যে রাস্তাঘাটটা খুবই ভয়ঙ্কর, মানে একটা গাড়িতে টানবো, মানে 30-40-এ টানবো, 30-40-এ টানার মতো বন্দোবস্ত নয়। মানে এই রাস্তাটার অবস্থাটা আপনারা একদম দেখাই দাঁড়া। এই যে দেখেন ভাঙা, এই যে একটা হঠাৎ করে ভাঙা, তার এখানে অনেক গর্ত। এই গর্তের কারণে গাড়ি টানা যায় না, ঠিক আছে? এটা বাইক না শুধু, মানে অটোগুলাও যে চলে খুব খুব সেফলি ভাবে চলে। এই দেখেন এই অবস্থা, মানে এত পরিমাণে গর্ত, মানে এরকম গর্ত মানে অন্য কোনো রাস্তায় মনে নাই সম্ভবত। এই গাড়ি দেখেন, এই যে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাগুলো থাকে ওইদিকে। ওই একটা অটো দেখেন সোজা যাইতেছে, তারপর ডাইরেক্ট আপনার ডানে মোড় নিয়ে নিতে। আর পাশের যে রাস্তাটা, এদিকে পার্শ্ববর্তী রাস্তাগুলো, এগুলো রাস্তা কিন্তু অনেক সুন্দর। এই যে এই পাশে যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তাটা অনেক সুন্দর, অনেক। এই রাস্তা দিয়ে আমি কিন্তু গেছি, ঠিক আছে? মানে রাস্তার প্রচুর গর্ত নিচে। এই অবস্থা কি গাড়ি চালানো সম্ভব? মনে হইতেছে একদম সাইডে খাল, খালের মাঝখান দিয়ে একটু একটু রাস্তা চলতেছে। মারবো, আম্মু মারবো। গাড়ি চালানোর মতো মানে কোনো অবস্থাই নেই, খুব ভয়ঙ্কর অবস্থা। আইফোন 13 আছে, আইফোন 13 কামাচ্ছে কি ফোন? এটা নর্মাল আইফোন 13 দিয়ে কাজ হবো বেটা। আমার এই ফোনের ক্যামেরা কি সুন্দর। এই খারাপ রাস্তাটুকু শুরু হয়েছে আপনার ওই যে আনন্দবাজার থেকে মেডিকেল মোড় পর্যন্ত। এই যে একটা গাড়ি ওভারটেক করতে পারতেছে না, দেখেন অবস্থা। এত ভাঙ্গা এই রাস্তার মধ্যে, এনে ভাঙ্গা, প্রত্যেকটা সাইড ভাঙ্গা। এখানে এই ভাঙ্গা চড়ার জন্য মানে এগুলো গাড়ি রাত্রেবেলা মোটর সাইকেল চালানি খুব রিস্ক, মানে নো রিক্স ওয়ান। ये क्या बक कर रहा है तुम इधर साले? আপনারা একটা জিনিস জানলে খুশি হবেন যে একটু যে স্পিডে যাওয়া যায়। আমাদের এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটা যদিও ভাঙা, কিন্তু এইখানে একটা বড় একটা সর্বোচ্চ ভিআইপি বিশ্বমানের একটি রিসোর্ট আছে। যে রিসোর্টটা হচ্ছে আমার এখন হাতের বাম পাশে যে রিসোর্টটা, আমি নিজেও জানতাম না, আমি জানছি বেশ কিছুদিন হয়েছে। এই যে আমার হাতের বাম পাশে যে রিসোর্টটা দেখছেন, এটা হচ্ছে রিসোর্টটা দেখা। এখানে যদি আপনারা মানে আসতে চান, অবশ্যই অনলাইনে বুকিং দিবেন, কারণ অনলাইন বুকিং ছাড়া এখানে এলাও না, ঠিক আছে? আর এই বছর শুনছিলাম পহেলা বৈশাখের দিন এটা উন্মুক্ত করে দেওয়া হয়েছিল যে সবার জন্য, এলাকাবাসীতে যেরকম পাস হয়ে গেছে। আর পিছেরটা রাস্তার অবস্থা খুবই খারাপ। এই পর্যন্ত একটু বালা, কিন্তু এই পাশটা দেখেন ভাঙা। মানে এই রাস্তায় চলাচল করাটা খুবই কষ্টদায়ক। এই মানে ব্রেকের পর ব্রেক, এত ব্রেক মারলে রাস্তা দিয়ে কীভাবে মানুষ চলবো, ঠিক আছে? এত ব্রেক দিলে মানে গাড়ি কিভাবে চলবে? আপনারা হয়তো বুঝতে পারছেন। আমাদের এই গাজীপুর 3 আসনে, মানে শ্রীপুর উপজেলাতে, মানে এই পর্যন্ত যত রাজনীতিবিদ ছিল তারা সবাই খালি রাজনীতি করে গেছে, কিন্তু এই রাস্তাটা আমি প্রায় ছোটোকাল থেকে দেখতেছি এরকম। এখানে যে মানে একটা উন্নয়ন, সম্ভবত তাদের মনে হিংসা ছিল একে অন্যের প্রতি, যে আমার এরিয়াতে আমি উন্নয়ন করবো, অন্যের এরিয়াতে যাব না, যার কারণে রাস্তার এই বেহাল অবস্থা।
তবে এটা দেখার মতো কেউ নেই, এই শুনে খুবই দুঃখ লাগতেছে। মানে কি একটা অবস্থা, আমি তো মানে যদি কোনো এখানে মনে করেন আন্তঃসত্ত্বা বা গর্ভধারিণী কোনো মায়েরা যদি যায় এখান দিয়া, তাদের 12টা বেজে যাবে স্বাস্থ্য। আজ একমাত্র মহানগরস্থার গাজীপুর বাঁশবাড়ি বলেন, গাজীপুর বাঁশবাড়ি, তারপর আছে আপনার এই শৈলাট, ও তাদের মাওনা যাতায়াতের অন্যতম রাস্তা হচ্ছে এটা। এটা একটা ব্যস্ত রাস্তা, তবে এই রাস্তার দিকে দৃষ্টি দেওয়া দরকার আমি মনে করি। না মোটর সাইকেল চালায় শান্তি পাইতেছি না, কি একটা বেহাল অবস্থা, এত গর্ত, এটা বলার মতো না। এর সমাধান কবে হবে, কোথায় হবে, কে করবে, মানে আজ পর্যন্ত মনে করেন কোনো দিক নির্দেশনা নাই। ঠিক আছে, এক কথা হচ্ছে মনে করেন যে কোনো অভিভাবক নেই, তো কার কাছে বিচার দেওয়া হবে যে রাস্তাটা ঠিক করে দেবো বা কে ঠিক করবে, কাকে দয়াবান লোক আছে এই দেশে। আমি মনে করি সরকারের সুদৃষ্টি দেওয়া দরকার এই রাস্তাটার প্রতি, কারণ একটা রাস্তা উন্নয়ন না, শুধু খালি টিকসই উন্নয়ন যদি করা হয় তো সেই রাস্তায় মানুষ যাতায়াত করে খুবই শান্তি পাইতো আর কি। এই আমার পিছনে যে আমার পিলিয়ন আছে, আমার যাত্রী, কিয়া হ্যাঁ, আমার যাত্রীর পাশা ব্যথা হয়ে গেছে রাস্তায় বসে থাকতে থাকতে। আর সে মানে ভিডিও করবো না কি করব, মানে কি একটা অবস্থা দেশে, এটা শেষ কোথায়, আর কত দেখবো জাতি এরকম রাস্তা। হ্যাঁ অবশ্যই, আরেকটু পরে একটা শর্ট নিতে আছি, কাট করা।